তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকে আমরা যে বিষয়টাকে আপনি আলোচনা করতে চলেছি সেটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হয়তো আপনিও প্রতিনিয়ত ফলো করেছেন যে আপনার চ্যানেলে হয়তো এই ঘটনা ঘটছে, এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনি হয়তো চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো যারা যারা এই সমস্যাটা কেন হচ্ছে বুঝতে পারছেন না, তাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কারণ আমরা যারা যারা নতুন ইউটিউবার রয়েছি অনেক কিছুই বুঝতে পারি না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি সেই ভিডিওটি, যে ভিডিওটার জন্য আপনি হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন, যে ভিডিওটা হয়তো আপনার সত্যি প্রয়োজন রয়েছে। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যদি আপনার চ্যানেলটি 1 বছর হয়ে গিয়ে থাকে কিন্তু চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি, তাহলে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনার কিন্তু যে ওয়াচ টাইম সেটা কিন্তু কাটা পড়ছে। এটা নিয়েই কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন যে আপনার চ্যানেলের ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে। সাপোজ আমি যদি আপনাকে একটু বিস্তারিতভাবে বলি, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। কারণ আপনি হয়তো একটি ইউটিউব চ্যানেল করেছেন, সেই চ্যানেলটি হয়তো আজ 1.5 বছর হয়ে গেছে, কিন্তু চ্যানেলটি এখনো মনিটাইজড হয়নি। এইবার আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে আপনি 1.5 বছর টোটাল অর্থাৎ লাইফ টাইম যে ওয়াচ টাইম করেছেন, এবং সেই ওয়াচ টাইম কিন্তু আপনি এখন না দেখতে পাচ্ছেন না। যদি সেটা লাইফ টাইমে যান তাহলে দেখতে পাচ্ছেন, কিন্তু যে মনিটাইজেশন অপশন বা 365 দিনের যে অপশনে যদি আপনি ক্লিক করেন সেটা দেখতে পাচ্ছেন না। তো আমার দরকার মনিটাইজেশন করা। আর আমরা যখন চ্যানেল করি, ইউটিউব চ্যানেল যখন করেছি, তখন আমাদের মনিটাইজ করতে হবে, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি। কোনো কারণবশত হয়তো আমি ওয়াচ টাইম করতে পারিনি, সেটা 1 বছরের পর চ্যানেলটা আরও দীর্ঘায়িত হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, কারো 2 বছর হয়ে গেছে, কারো 3 বছর হয়ে গেছে, কারোর 5 বছর হয়ে গেছে। আপনি হয়তো একটু একটু করে ভিডিও দিচ্ছেন আর ভাবছেন যে হয়তো চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে, কিন্তু একটা সময় পর গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো 1 বছরের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কিন্তু চ্যানেলটা 2 বছর হয়ে গেছে, মনিটাইজড হয়নি। হয়তো সামান্য কিছু ওয়াচ টাইম বাকি ছিল, কিন্তু আপনি সেটা পূরণ করতে পারেননি 1 বছর অর্থাৎ লাস্ট 365 দিনের মধ্যে। অর্থাৎ আপনার কিন্তু এখন ওয়াচ টাইম 0 হয়ে গেছে। তো এইখান থেকে আপনি কি করবেন? আপনার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কোন কোন পদ্ধতিগুলো, উপায়গুলো অবলম্বন করার প্রয়োজন রয়েছে, এটা অবশ্যই জানার প্রয়োজন। প্রথমেই আমি আপনাদের বলবো যে এরকম ঘটনা কিন্তু আপনার নয়, শুধু বহু মানুষের কিন্তু এই সমস্যা আছে। যারা যারা নতুন চ্যানেল করেছেন, যারা যারা পুরনো চ্যানেল নিয়ে কাজ করছেন, তাদেরও একই সমস্যা। মনিটাইজ না হলে কিন্তু এই সমস্যার শিকার প্রত্যেকেই, আপনাকে আমাকে হতে হয়েছে, আমাকেও কিন্তু হতে হয়েছে। তো এরকম আমারও চ্যানেল রয়েছে যেগুলো আমি 3 বছর পর মনিটাইজ করেছি। এরকম ওয়াচ টাইম কমপ্লিট করেছি, আবার কেটে গেছে, আবার করেছি, আবার কেটে গেছে, আর করতে 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 করতেই কিন্তু অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। তা আপনারা হবে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, যে আপনি তো এখান থেকে কিছু করতে পারবেন না। তার জন্য আপনাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে, আপনি যেদিন থেকে চ্যানেলটা ক্রিয়েট করলেন, যেদিন থেকে চ্যানেলটা স্টার্ট, যাত্রা শুরু হয়ে গেল, আপনি চিন্তা করবেন যে এই চ্যানেলটিকে আপনি যদি মনিটাইজ করতে চান, তাহলে যেদিন থেকে চ্যানেলটিকে স্টার্ট করেছেন, শুরু করছেন যাত্রাপথ, সেই দিন থেকেই আপনি একটা টার্গেট করুন যে 1 বছরের মধ্যে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করবেন। তার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করার দরকার, যেমন যেমন ভিডিও দেওয়ার দরকার, আপনি করবেন। যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যার মধ্যে পড়তে হবে না। কারণ ইউটিউবের রুলস অনুযায়ী আপনি যদি 1 বছর অর্থাৎ লাস্ট 365 দিনের মধ্যে আপনি যদি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই ওয়াচ টাইম কিন্তু কাটা পড়বেই। এখানে কিন্তু আপনার কারোরই কিছু করার নেই। যেমন ধরুন, আমি এখন যে টেক চ্যানেলে কাজ করছি, এটা কিন্তু কয়েক মাস মাত্র হয়েছে। তো এই চ্যানেলটিকে যদি আমি চেষ্টা করি 1 বছরের মধ্যে মনিটাইজ কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার আর কোনো প্রবলেম থাকছে না। যদি আমি না পারি, তাহলে এখন যে ভিডিওগুলো আমি দিচ্ছি, এই ভিডিওগুলোর ওয়াচ টাইমগুলো যে তৈরি হচ্ছে 1 বছর পর থেকে, কিন্তু এই দিনটা যেদিন পেরিয়ে যাবে, তখন কিন্তু এই ভিডিওর ওয়াচ টাইমটাও আর আমি পাবো না, অর্থাৎ কাটা পড়বে। রানিং ভিউজের একমাত্র ওয়াচ টাইমটাই আপনি পাবেন। অর্থাৎ
তাই জন্য আপনার লক্ষ্য হওয়া উচিত এই সমাধানের জায়গায় দাঁড়িয়ে যে আপনার চ্যানেল যখন আপনি করছেন এবং সেটা যদি সত্যি আপনার মনিটাইজ করার স্বপ্ন ইচ্ছা থেকে থাকে, তাহলে যেদিন থেকে আপনি চ্যানেলের যাত্রাপথ শুরু করবেন সেই দিনই একটা টার্গেট নেবেন যে আপনি চ্যানেলটিকে 1 বছরের মধ্যেই মনিটাইজ করবেন। তাহলে কিন্তু আপনার এই স্বপ্নটা পূরণ হতে পারে। আর যদি তা না পারেন তাহলে আপনি এই স্বপ্ন নিয়ে হয়তো কাজ করবেন, আগামী দিনে স্বপ্ন পূরণ হবে কি হবে না সেটা কিন্তু একটা অধরাই থেকে যাবে। তাই জন্য বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি প্রয়োজন মনে করে থাকেন, আর সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।